এক রাতের বরফের মধ্যে কানাডার একটা গোটা শহর ঢেকে গেল বরফের সাদা চাদরে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। নভেম্বর মাসের একদম মাঝামাঝি, আজকে দিনটা সোমবার 18 তারিখ। এই সময় কানাডার ক্যালগারি শহরে অলরেডি 1 কোমর বরফ জমে যায়। তবে জানি না কেন এই বছর বরফ পড়াটা একটু দেরিতে শুরু হলো। তবে আজ আমার ব্লগে দুটো দিন থাকবে, আজকে বরফ পড়ার দিনটা আর আগের দিনটা যেদিনকে পুরো শুকনো। দেখুন 15 তলার বারান্দাটা থেকে যেটুকু শহর দেখা যায় সেটুকু পুরো শুকনো। কাল বরফ পড়লেই অন্য আকার নেবে পুরো। তবে এই বছরের বরফ ছাড়া শেষ দিনটা একটু এনজয় করে নিতে হয়, তাই জন্যই ভাবলাম এরকম সুন্দর একটা দিন হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। এবার দেখলেনি দই দিয়ে ব্রেকফাস্ট করেছি, দইয়ের সঙ্গে তো চা খাওয়া যায় না, তাই জন্য আজকে সকালে উঠে চাটা আর খাওয়া হয়নি, চাটা একটু বেলা করেই খেলাম। কি সুন্দর একটা রোদ ঝলমলে দিন দেখুন। তবে বারান্দায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না, আজকে রোববার ছুটির দিন এবং বাড়িতে প্রচুর কাজ পড়ে রয়েছে। চট করে মায়ের সঙ্গে কথাটা সেরে নিতে হবে। আমি সকালে উঠে এতটা ওটস আর দই একসঙ্গে টানা খেতে পারি না, তাই জন্য রেখে দিয়েছিলাম, বাকিটা মায়ের সঙ্গে গল্প করতে করতে শেষ করলাম। এদিকে আজকে দেখাবো আমরা এখানে জামা কাপড় কোথায় কাচি। আসলে কানাডাতে বিভিন্ন ধরনের রেন্টেড অ্যাপার্টমেন্ট হয়, কোনো ওয়ারিতে ওয়াশিং মেশিন, ডিশওয়াশার এগুলো থাকেই। আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে, কিন্তু সেটা কমন একটা জায়গাতে, মানে প্রত্যেকের ফ্ল্যাটে আলাদা করে দেওয়া নেই। তাই আমরা কি করি, ওই সারা সপ্তাহের জামা কাপড় মোটামুটি জমিয়ে রাখি, উইকেন্ডে গিয়ে বা ছুটির দিনে গিয়ে ওয়াশিং মেশিনে কেচে আসি। আজকে বেশ কিছু মাসকাবারি জিনিসপত্র কিনতে হবে, তাই জন্য সুপার স্টোরে যাবো। তার জন্য ভাবলাম যে যখন যাব একেবারে রেডি হয়ে জামা কাপড়গুলো দিয়ে চলে যাব, তাহলে কেনাকাটা করে আস্তে আস্তে জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে। আজ রাত 12টা থেকেই ওয়েদার রিপোর্ট বলছে স্নোফল হবে, তাই জন্য আমরা কোনো রিস্ক নেবো না বাবা। ঠিকঠাক করে জুতো পরে, জামা পরে, জ্যাকেট পরে প্রপার প্রিকশন নিয়ে বেরোবো, যদি কোনো কারণে স্নোফলটা একটু আগে হয় যাতে বিপদে পড়তে না হয়। আমাদের বিল্ডিং এরই 5 তলায় রয়েছে এই ওয়াশিং মেশিনের ঘরটা। এই ডান দিকের রোতে এতগুলো ওয়াশিং মেশিন আর বাঁ দিকের রোতে ওগুলো সব ড্রায়ার। এই যে শীতকাল পড়ছে, পুরো বারান্দাময় বরফ হয়ে থাকবে, ফলে বাইরে কোনো জামা কাপড় মেলার স্কোপ নেই, তাই জন্য ড্রায়ারের ইউজটা এখানে অনেক বেশি। আলটিমেটলি কলকাতার বাঙালি তো, এই সানলাইট ছাড়া জামা কাপড় কাচা হয় না আমাদের। তবে এই $3.50 এটা কি বলুন তো, এই দাম দিয়ে আপনাকে প্রতিদিন কাচতে হবে, তাই জন্যই ফ্রি নয় বলে প্রতিদিন দাম দিয়ে কাচাটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তার জন্য আমরা জমিয়ে রাখি, উইকেন্ডে গিয়ে জামা কাপড় কেচে আসি। ওই লন্ড্রি কার্ডটা দেখলেন, ওই কার্ডটা টাকা ভরিয়ে রাখতে হয়, ওই কার্ডটা টাচ করে প্রতিবার জামা কাপড় কাচতে হয় আমাদের। যাই হোক, দেখালো এই যে 36 মিনিট ধরে জামা কাপড় কাচা হবে, আমরা চলে যাই টুকুস করে। বাড়িতে বেশ কিছু খাবার দাবার শেষ হয়ে গেছে, আজকে যেতে হবে বাজারে, না হলে বাড়িতে কিন্তু না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি যে কাজ করব সেই কাজ ওকেও করতে হবে। এই যে লিফটটা ডাকছি ও তো হবে না, ওকেও করতে হবে কাজটা। তবে এই যে জ্যাকেটটা দেখছেন, এটা -5 ডিগ্রির জ্যাকেট। তবে আজকে লোয়েস্ট টেম্পারেচার নামবে দেখাচ্ছে -2 ডিগ্রি, তাই জন্য আশা করছি এই জ্যাকেটেই হয়ে যাবে আমাদের। নেই এখন ঘড়ির কাঁটা 4:52 বাজে। তো যাই হোক, এখন মোটামুটি সন্ধে হবে এরকম একটা বিষয়, কিন্তু গরমকাল হলে এই সময় পুরো ভর দুপুর ছিল, মানে দুপুর 12টার মতো রোদ হতো আর কিরম বিষয়। কিন্তু এখন এই বেলাটা কমার জন্য ঝুপ করে সন্ধ্যাটা নেমে যায়। যাই হোক, এখন এই যে গাছের পাতাগুলো প্রথমে সবুজ পাতা থাকে, তারপর হলুদ পাতা থাকে, এখন পুরো খালি। এবার কিছুদিন বাদে বরফে ঢেকে যাবে। এদিকে খুলে গেল রে, আর কিছুদিনের মধ্যেই বরফ, আবার যে কিছুই 8 মাস বরফে ঢাকা সাদা জায়গা। সামনেই ক্রিসমাস, আর এই দেশের এটা হলো সবচেয়ে বড় উৎসব, তাই জন্য অনেক আগে থেকে, আমাদের দুর্গাপুজোর মতো আর কি, অনেক আগে থেকে শহরটা পুরো সেজে ওঠে। দেখুন আমাদের বাড়ির পাশের গলিটা কি সুন্দর আলোয় সেজে উঠেছে, আর যে কোনো দোকানে ঢুকলে পুরো ক্রিসমাস ভাইবস। এখানে দোকান, বাড়ি, রাস্তা এত সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজায় যে প্রচুর উপকরণ লাগে, তাই জন্য এখন দোকানগুলো পুরো ভর্তি। ক্রিসমাসের প্রত্যেক বছর নতুন করে সাজায় এরা। এই সময় দোকানে যাওয়াও বিপদ, জানেন তো, লোভে পড়ে অনেক কিছু কেনা হয়ে যায়। আসলে রং বেরঙের এত সুন্দর সাজানোর জিনিস যে দেখলেই লোভ হয়, মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি, সবই লাগবে আমার। তবে এইবার আমি বেশি খরচা করব না, কারণ আগের বছর খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি কিনেছিলাম, এইবার আরো সুন্দর একটা জিনিস কিনেছি, সব মিলিয়ে বাড়িতে দারুণ সাজানো যাবে। এইসব করতে গিয়ে দেখুন কত দেরি হয়ে গেল, আসলে যেটার জন্য বেরিয়েছিলাম সেটাই ভুলে গেছি। এই যে চলুন চট করে বাজারটা করে নিই।
এই একটা জিনিস যেটা সারা বছর আমার খেতে ভালো লাগে, কিন্তু শীতকালে আমি জানি না কেন এটা খেতে আরো বেশি করে ভালো লাগে। এই ব্লুবেরি গুলো ভীষণ স্বাস্থ্যকর জিনিস। সকালে দই ওটসের সঙ্গে এই কলার সঙ্গে একটু ব্লুবেরি দিয়ে দিলে আর কিছু লাগে না। কলাগুলো দেখলাম আজকে বেশ অফারে ছিল, তাই জন্য একটু বেশি করেই নিয়ে নেওয়া হলো। আজকে ব্রোকলিগুলো বেশ ভালো ছিল, ব্রোকলি তো সবাইতেই লাগে বলুন, তাই একটু বেশি করেই নিয়ে নিলাম। তোমরা আমাকে কমেন্টে বহুবার বলেছো ওখানকার সুপারস্টোর একটু ঘুরে দেখিও। এই যে দেখো, এত বিশাল সুপারস্টোর, কিভাবে ঘুরে দেখাই বলো তো পুরোটা, তাহলে তো পুরো দিন কাভার হয়ে যাবে। জানো তো এই 1.5 বছর বাদেও আমরা অর্ধেক জিনিস খুঁজে পাই না। প্রথম যখন এসেছিলাম তখন তো পুরো এক সমুদ্র জলে যেন হাবুডুবু খাচ্ছিলাম। এত জিনিসের মধ্যে আমার কাজের জিনিস কোনটা এবং কোথায় পাওয়া যাবে কিছুই খুঁজে পাচ্ছি না। এই যে একটা ছোট্ট করে এক্সাম্পল দিই, এটা হলো বিস্কিটের সেগমেন্ট। তার মধ্যে থেকে আমরা শুধুমাত্র মেরি বিস্কিট খুঁজছি, কিন্তু তার জন্য সারা বিস্কিটের জায়গাটা পুরো খুঁজতে হবে। প্রত্যেকবার জায়গা চেঞ্জ করে আর আমরা কাজের জিনিস খুঁজে পাই না। মাঝে মাঝে মনে হয় এত ভ্যারাইটি দেওয়ারই দরকার ছিল না, আমাদের ওখানকার মুদিখানার দোকানই বরং ভালো ছিল। আমরা বাবা একটা হাতে লেখা লিস্ট ধরিয়ে দিতাম, ও ঠিক খুঁজে খুঁজে গুছিয়ে আমাদের দিয়ে দিত। এখানে বাজার করতে আসা একটা ঝক্কির ব্যাপার, হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়, কারণ কোনো স্পেসিফিক জিনিস যদি খুঁজতে চাই সেটা খুঁজতে গেলে প্রচুর সময় লাগে। এত হেলদি খাবার, ডায়েট, জিম সবকিছু করার পর এই চিপসটা আমি কিছুতেই ছাড়তে পারি না, দেখলে লোভে পড়ে যাই। যাই হোক, এই রাইস কেক, মধু, একটা ফ্রুট জুস কিনে এবার বাড়ি যাব। মোটামুটি যা যা কেনার ছিল অলমোস্ট ডান। আজ রবিবার ছুটির দিন বলে এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন। এইসব জিনিসগুলো কিনে বাড়িতে রেখে তারপর ওর বাড়িতে যেতে হবে, ফলে একটু সময় লাগবে। তাড়াতাড়ি করি চলুন তো। তবে এই জুস টুস রাখা থাকে এই ফ্রিজটা, তার পাশেই রয়েছে বেকারি সেগমেন্ট। ক্রিসমাস আসছে বলে কি সুন্দর সুন্দর সব জিনিস এসছে দেখুন এখানে, আর জায়গাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানকার বেকারি সেগমেন্টগুলো দারুণ হয়, খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড কেক পাওয়া যায় জানেন তো। আমাদের শীতকাল হলেই দারুণ দারুণ সব কেক খাওয়া হয় বাড়িতে। বলুন আপনার লোভ লাগছে না? আমিও লোভে পড়ে একটা কিনে ফেলেছি। পরের দিন ঘুম ভেঙে দেখি চারপাশটা অন্য রূপ নিয়েছে একেবারে। সারা রাত এত তুষারপাত হয়েছে যে চারদিকটা পুরো সাদা হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না সাদা একটা কার্পেটে ঢাকা শহরটা। এই নিয়ে ক্যালগেরি শহরে আমাদের 3rd টাইম বরফের সিজন দেখা। তবুও স্নোফল হলেই মনটা কেমন খুশিতে ভরে ওঠে, তাই না? আমার তো পুরো মুডটাই চেঞ্জ হয়ে যায়। কাল সারাদিন শহরটা ক্রিসমাসের জন্য সেজে উঠছে দেখে আমারও বাড়িতে ক্রিসমাস ট্রিটা সাজাতে ইচ্ছে করলো। ওই যে কাল সুপারস্টোর থেকে যে হেলদি জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। দই, ওটস, কলা, একটু ব্লুবেরি, একটু চিয়া সিড, ফ্লেক্স সিডস আর একটু মধু। সোমবার করে শাকনিক অফিস যায় না, ওয়ার্ক ফ্রম হোম হয়, তাই জন্য আজকে আমাদের একসঙ্গে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। বাড়ি থেকে বসে স্নোফল দেখতে দারুণ লাগে, তবে কাল থেকে এই স্নোয়ের মধ্যেই ওকে অফিস যেতে হবে। তবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।